সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন একটি চাকরির নোটিফিকেশন বা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি, যেখানে ক্লারিক্যাল পোস্ট অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল পোস্টের কিছু নতুন ভ্যাকেন্সি এসেছে। ত্রিপুরার 8টি জেলাতে প্লেস অফ পোস্টিং, পরীক্ষা কেন্দ্র আগরতলা, এবং পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। পাশাপাশি থাকছে ইন্টারভিউ। সমস্ত কিছু মিলিয়ে রেগুলার পোস্টের চাকরি, এখানে ফিক্সড পে বা অনিয়মিত বা পার্ট টাইম জব না, রেগুলার পোস্টের চাকরি প্রথম দিন থেকে রেগুলার। ডিটেলস এখন নোটিফিকেশনটা আমরা দেখে নিচ্ছি। কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে, এসসি এসটি ইউআর থেকে কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে, কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, কবে লাস্ট ডেট, কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে, সমস্ত কিছু এ টু জেড। ভ্যাকেন্সিটা এসেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক থেকে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অধীনে ক্লারিক্যাল পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, মাল্টিপারপাস এবং অফিসার স্কেল পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ পিও ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হচ্ছে। আমরা দেখে নেব অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিও পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ডেট কবে থেকে শুরু হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান ডেট অলরেডি শুরু হয়ে গেছে। 21/9/2025 লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান করার। এক্সাম ট্রেনিং হবে নভেম্বরে। কল লেটার ডাউনলোড করার টাইম নভেম্বর-ডিসেম্বর। প্রিলিমিনারি এক্সাম যেটা অনলাইন এক্সাম সেটা ডিসেম্বরে হবে। আর মেইন বা সিঙ্গেল এক্সাম যেটা, এটা তোমাদের ফেব্রুয়ারিতে হবে। প্রফেশনাল অ্যালটমেন্ট, তোমাদের চাকরি অফার বা অ্যালটমেন্ট দেওয়া হবে ফেব্রুয়ারির মাঝে। অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টের জন্য ইন্টারভিউ হবে না, ডাইরেক্ট তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে যাবে। মেইন এক্সাম ডাইরেক্ট হবে, একটা এক্সামই হবে, তার মধ্যেও অ্যালটমেন্ট পেয়ে যাবে। তো অফিসার স্কেল 1-2 এটা কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে। এখানে যদি আমরা ত্রিপুরার জন্য চিন্তা করি, ত্রিপুরা থেকে একটি ব্যাংক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ককবরক। যদি আমরা কোয়ালিফিকেশন জানার চেষ্টা করি যে কী পোস্টে কী কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট যেটা বলা হয়েছে, বয়স 18 থেকে 28 বছরের ভিতরে বয়স হতে হবে। অফিসার স্কেল 1 যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলা হয়েছে, সেটাও 18 থেকে 30 বছরের ভিতরে বয়স হতে হবে। তোমার এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হলে শতকমে 5, 3 এবং 10 বছরের রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। যদি আমরা সংরক্ষণ ক্যাটাগরিতে যদি আসে, সেই রিল্যাক্সেশনটা কিন্তু আমরা পাবো। এখানে যদি আমরা কোয়ালিফিকেশন দেখি, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশন 21/9/2025 অনুযায়ী ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। অফিসার স্কেল 1 বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। সাথে প্রেফারেন্স দেওয়া হবে যারা এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমাল হারভেস্টারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পার্টিকুলার বিভাগে যাদের গ্র্যাজুয়েশন আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা বা ককবরক কিন্তু দুইটার ক্ষেত্রেই জানা থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন ফি যদি দেখি আমরা, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 185 টাকা ফি লাগবে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, আর 850 টাকা ফি লাগবে তোমাদের আদার্স ক্যান্ডিডেটের জন্য। আর অফিসার স্কেল 1-এর জন্য সেম 175 টাকা ফি লাগবে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য, 850 টাকা লাগবে আদার ক্যান্ডিডেটের জন্য। 21 তারিখ লাস্ট ডেট। আমরা অনলাইন এক্সামিনেশন প্যাটার্ন যদি দেখি, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু যে পরীক্ষাটা হবে, তোমার প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে, রিজনিং আর নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, 80 মার্কসের এক্সাম হবে, তোমাদের 45 মিনিট সময় দেওয়া হবে। আর মেইন এক্সাম যেটা হবে, মেইন এক্সামে রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং নিউমেরিক্যাল এবিলিটি থাকবে। সেখানে তোমার 200 মার্কসের এক্সাম হবে, 120 মিনিট সময় দেওয়া হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। আমরা যদি মিডিয়াম এক্সাম যদি দেখি, ত্রিপুরার জন্য ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ভাষায় কিন্তু তোমাদের এখানে এক্সাম দেওয়া যাবে। তোমাদের অফিসার স্কেল 1-2 জন্য কিন্তু সিলেবাস স্ট্রাকচারটা অনেকটা আলাদা, অনেকটা চেঞ্জ। মেইন এক্সাম, প্রিলিমিনারি এক্সাম সিলেবাস স্ট্রাকচারটা চেঞ্জ এবং অফিসার স্কেলের জন্য কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। এক্সামিনেশন সেন্টার আমাদের আগরতলা, আমাদের এক্সামিনেশন সেন্টার হবে। তবে যদি ফর্ম ফিল আপ করতে একটু লেট হয়ে যায়, তাহলে কিন্তু এক্সামিনেশন সেন্টারটা কিন্তু চেঞ্জ হতে পারে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে আগে থেকে ফর্ম ফিল আপটা করে নাও। লাস্ট ডেটের জন্য কোনোভাবেই অপেক্ষা করবে না। লাস্ট ডেটে গেলে কিন্তু সার্ভার সিস্টেম প্রবলেম হবে এবং তোমার ফর্ম ফিল আপ করতেও কিন্তু সমস্যা হবে। এখন আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিই। আমরা তো কোয়ালিফিকেশন দেখে নিয়েছি, লাস্ট ডেট কবে দেখে নিয়েছি, কীভাবে ফর্ম ফিল আপ সেটাও আমরা দেখব। এখন আমরা প্রথমত পোস্ট কয়টা খালি আছে, সবচেয়ে বড় ফ্যাক্টর হলো পোস্ট কয়টা খালি আছে সেটা আমরা দেখতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা মাল্টিপারপাস বলা হয়েছে, ত্রিপুরার জন্য পোস্ট খালি আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস 50খানা পোস্ট খালি আছে ত্রিপুরার জন্য। আমাদের জেনারেল 22খানা পোস্ট খালি আছে। তারপর এসসি 8খানা পোস্ট খালি আছে, এসটি 15খানা পোস্ট খালি আছে
এবং EWS এর জন্য 5খানা পোস্ট খালি আছে, ওবিসির জন্য কোনো পোস্ট খালি নেই। অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের জন্য আবার বলে দিচ্ছি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ক্লারিক্যাল পোস্টে টোটাল 50খানা পোস্ট খালি হয়েছে, 8খানা তোমাদের SC ক্যান্ডিডেটের জন্য, 15খানা ST এবং 22খানা তোমাদের জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য। তাছাড়া অফিসার স্কেল 1 যেটা বলা হচ্ছে সেখানেও প্রায় 32খানা পোস্ট খালি আছে ত্রিপুরার জন্য। এর মধ্যে 4খানা খালি আছে তোমাদের SC, 2খানা খালি আছে ST, ওবিসির জন্য খালি আছে 8খানা, EWS 3খানা এবং তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য 15খানা পোস্ট খালি আছে। টোটাল 32খানা পোস্ট খালি আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অধীনে অফিসারের জন্য। আর ক্লারিক্যাল পোস্টের জন্য টোটাল পোস্ট খালি আছে আমাদের 50টা, মানে সব মিলিয়ে ক্লারিক্যাল এবং অফিসার মিলে টোটাল 82খানা পোস্টে ত্রিপুরায় নিয়োগ হবে। অর্থাৎ নাম্বার অফ পোস্ট যদি চিন্তা করি অনেকটা হিউজ নাম্বার অফ পোস্ট, কিন্তু এত সংখ্যক পোস্টে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নিয়োগ খুব কমই হয়, গত কয়েক বছরে নিয়োগ হচ্ছে না বললেই চলে। তাই এত বড় সংখ্যক নিয়োগ হচ্ছে একসাথে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে। ত্রিপুরার যারা ক্যান্ডিডেট আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হচ্ছে, ত্রিপুরার যারা বাসিন্দা আছে সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বা ককবরক জানা আছে, ত্রিপুরায় পরীক্ষা সেন্টার আছে। আর কি লাগে, আমার গ্র্যাজুয়েশন ন্যূনতম কোয়ালিফিকেশন আছে, আমরা অনার্সই কিন্তু দুইটাতেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবো, দুইটাতেই কিন্তু আমাদের অ্যাপ্লাই করার ক্ষমতা বা অধিকার কিন্তু আছে। এই ছিল বিস্তারিত। অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে যদি কোনো সমস্যা বা কুইরি থাকে আমরা চেষ্টা করব তোমাদের কুইরি বা সমস্যার উপর নির্ভর করে যদি কোনো মানে প্রয়োজন পড়ে আমরা একটা স্পেশাল ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে কীভাবে স্ক্যান করবে ফটো, কীভাবে সিগনেচার স্ক্যান করবে, ডকুমেন্ট আপলোড করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবো অনলাইন স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। হাউ টু অ্যাপ্লাই বটন যদি আমরা দেখি IBPS, ঠিক আছে, IBPS যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ibps.official ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই ফর্ম ফিল আপ করতে হবে। আর কিছু কিছু ডকুমেন্ট আগে থেকে আপলোড করে মানে রেডি করে রাখতে হবে, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট আর্ম এক্সপ্রেশন, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, 10 পাস সার্টিফিকেট, তোমাদের গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আগে থেকে কিন্তু স্ক্যান করে রেডি করে রাখতে হবে। মোড অফ পেমেন্ট কিন্তু অনলাইন মোডেই কিন্তু পেমেন্ট করতে পারবে। আর পরীক্ষা কিন্তু এসে যাচ্ছে, তোমাদের প্রিপারেশন কিন্তু ফর্ম ফিল আপের সাথে সাথে কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করে নিতে হবে, কারণ নভেম্বর ডিসেম্বর কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম অ্যান্ড মেইন এক্সাম দিতে হবে ফেব্রুয়ারিতে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।